হ্যালো, আমি উষসী। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ডিউটির দিন, এই বেরিয়ে যাব, ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি। গুড মর্নিং। আজকে এই যে হসপিটাল যাওয়ার দিন, এই দিনগুলো সকালবেলাতে এত ব্যস্ততার মধ্যে থাকে, আমি প্রায় ছুটতে থাকি সকাল থেকে। স্নান করা, তারপরে চা বানানো, তারপরে ঠাকুরকে ফুল দেওয়া, গাছে জল দেওয়া, মানে সব কাজ শেষ করে আমার যে বেরোতে হয় সেই এখনো টাইমটা পর্যন্ত ভীষণ ড্রাইভার ব্যস্ত দাদা থাকি। গাড়ি নিয়ে আসেনি। তারপর একবার এই যে দেখেনি গাছগুলোকে একবার আজকের বেরোবার ফুলগুলো আগে কি কি একবার হয়েছে। দেখে নিচ্ছিলাম। আর শীতও প্রায় শেষ হয়ে আসছে। আজকে থেকে বুঝতে পারছিলাম একটু একটু করে গরমও পড়ছে। আজকে সরস্বতী পুজোর পরের দিন। মাঝে মাঝে ভাবি যে যখন বর্ধমান বাড়িতে থাকতাম, আমাদের বাড়িতে তো পুজো হতো, তো বর্ধমান বাড়িতে ওই পরের দিনটা মা যে সুন্দর দধিকর্মা মাখতো, মানে ওই চিড়ে, দই, কলা, নানা রকম ফল দিয়ে, সেটা যে কী অমৃতের মতো স্বাদ ছিল। আশেপাশের বাড়িতেও সব জায়গায় দেওয়া হতো, সবাই বলতো যে মায়ের মাখা ওই চিড়েটা অমৃতের মতো ছিল। সত্যি। আর আজকে আর সরস্বতী পুজোর পরের দিন বলে কিছু নেই, হয়তোবা সরস্বতী পুজোর দিন বলেও আর কিছু নেই, কি জানি, অনুভূতিগুলো হয়তো এইভাবেই আস্তে আস্তে চলে যায়। আর কি জানি, এটাও আমার মনে হয় যে আজকালকার বাচ্চাদের মধ্যেও কি আমাদের মতো সেই অনুভূতিগুলো আছে। স্কুলের মানে পুজোর আগের দিন স্কুলের যে আনন্দ ছিল, বসে বসে সমস্ত মটরশুঁটি ছাড়ানো, পরের দিনের খাবারের স্কুলে যে আয়োজন হবে তার জন্য সব আলুর খোসা ছাড়ানো, সেগুলো মাঠে বসে সেই রোদে, সেই পুরানো দিনগুলো কথা আজও মনে পড়ে। কিন্তু জানি না এখন আর সেই সমস্ত সিস্টেম বোধহয় এখনকার দিনের স্কুলগুলোতে আর নেই। যাই হোক, এই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেকটা দূর চলে এসেছি। আজকে দেখলাম যে দ্বিতীয় হুগলি সেতুতে আজকে কিন্তু আর এতটা কুয়াশা নেই, নদীকে দেখাও যাচ্ছে। এখানে যেতে যেতেই দক্ষিণেশ্বরও পড়ে। দক্ষিণেশ্বর মাকে অনেক দিন হলো পুজো দেওয়া হয়নি, ভাবছি একবার এর মধ্যেই দিতে হবে পুজো। আর এই যে আমন্ড আমি রোজ সকালে খাই, সেটাই বসে বসে খেয়ে নিচ্ছিলাম, কারণ ওই যে আগেও বলেছি, ডিউটিতে গেলে তারপর এত ব্যস্ত হয়ে পড়ি যে আর খাবার টাইম পাই না। ওই গিয়ে একবার চা সবাই মিলে বসে খাই। ওই চা খাওয়াটা হসপিটালে একবার কাজের মধ্যেও ভীষণ মানে আনন্দের আমার কাছে অন্তত। কারণ বাড়ির ওই বোরিং লাইফ, একা চা খাওয়ার থেকে যখন হসপিটালে সমস্ত সিস্টাররা মিলে একবার বা দুবার চা খাই, সেই জায়গাটা ভীষণ একটা আনন্দের অনুভূতি আমার কাছে দেয়। তো এইটুকুই আর কি। এবার গিয়ে হসপিটালে আবার কাজকর্ম শুরু করতে হবে। তবে হসপিটালটা আমার কাছে খুব একটা বোরিং জায়গা নয়, তার কারণ এখানে আমি অনেক দিন কাজ করছি, এসে গেছি, আর এইটুকুই। তো এই রুমে এসে পৌঁছালাম, এবার রুমটাকে একটুখানি পরিষ্কার করে নেব, মানে থাকার উপযুক্ত করার জন্য। আর তাহলে আজকে এইটুকুনি, টাটা।